আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে নিয়ে এলাম 3.1-এর 13 নং প্রশ্নটি। 13 নং প্রশ্নটি হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে, দেখো a plus 2b into 3a plus 2c কে দুটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো। দুটা বর্গের বিয়োগ ফল রূপে এটাকে প্রকাশ করতে হবে। তাহলে আমরা একটু এখানে দেখি যে প্রশ্ন যদি আমরা করতে চাই তাহলে আমরা এটা কিভাবে লিখবো। এটাকে আমরা এবি সূত্র আমাকে জানতে হবে এটা করার জন্য। এবি সূত্র আমরা জানি সবাই, যে আমি একটু উপরে আগে এবি সূত্রটা লিখে নিচ্ছি। তাহলে এবি ইকুয়াল আমরা দেখো কি জানি, a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এই যে সূত্রটি আমাকে অবশ্যই জানতে হবে। এই সূত্রটি জানলে তোমার এই অঙ্কটি সহজে করতে পারবা। ab equal a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। তোমাদের বইয়ের মধ্যে সবগুলো সূত্র দেওয়া আছে, বই থেকে তুমি ভালো করে সূত্রটি মুখস্থ করে নিও। সূত্রগুলো একটু মুখস্থ করলে তোমার অঙ্কগুলো সহজ হবে। গণিত শেখার জন্য বা গণিত জানার জন্য তোমাকে সূত্র তো অবশ্যই জানতে হবে, সূত্র পাঠতে হবে। তাহলে এখন যদি আমরা অঙ্কটা শুরু করতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে এখন a plus 2b into 3a plus 2c, এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো। এটাকে দুই রকম ভাবে লেখা যায়। একটা হচ্ছে যে মনে করে ধরে লেখা যাবে, আবার ডিরেক্ট এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি। সরাসরির জন্য কি, যেমন দেখো a plus 2b কে আমরা মনে করব, আবার 3a plus 2c কে আমরা b মনে করে নিব। তাহলে আমরা যেভাবে লিখতে পারি, যদি এটাকে আমরা ab এর ফর্মুলা যদি নিয়ে যাই তাহলে লেখা যাবে যে আমরা একটু আগে ভগ্নাংশ দিয়ে নিব। প্রথমটাকে আমরা a মনে করব, তাহলে এটা হচ্ছে আমাদের a plus 2b, মাঝখানে দেখো এখানে আমাদের কি সাইন দেওয়া আছে, প্লাস সাইন দেওয়া আছে। তাহলে b হচ্ছে আমাদের কোনটা, b হচ্ছে 3a plus 2c। তাহলে আমরা এখানে লিখব 3a plus 2c। নিচে কি আছে আমাদের দেখো, নিচে 2 আছে, 2 লিখব, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিব, মাইনাস এই পাশে আমরা সেম ভাবে লিখব, এখানে হচ্ছে a minus b। এখানে দেখো a হচ্ছে আমাদের a plus 2b, b হচ্ছে কি 3a plus 2c। তাহলে আমরা এটা লিখব আগে a plus 2b। একটা বিষয় এখানে দেখতে হবে তোমাদের, এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে। মাইনাসের জন্য যেটা হবে, b এর জন্য যেটা আমরা লিখব যে 3a plus 2b, এটার চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। যেমন 3a plus 2b চিহ্ন পরিবর্তন করার জন্য 3a চিহ্নটা এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 2c। এটাকে আমরা একবার এখানে সামনে মাইনাস বসার কারণে একেবারে আমরা ব্র্যাকেট না দিয়ে একবারে মাইনাস দ্বারা গুণ করে দেব। নিচে কি আছে, 2 আছে, উপরে হোল স্কয়ার। তাহলে আমাদের দেখো এখানে আমাদের যোগ বিয়োগ করতে হবে। এখানে তো মাইনাস চিহ্ন নাই, সবগুলো প্লাস আছে, আমাদের প্লাস করতে হবে। আর এখানে কিন্তু প্লাস মাইনাস দুটো আছে, আমাদের প্লাস মাইনাস করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি দেখো a plus 3a। তাহলে আমাদের যোগের নিয়মটা হচ্ছে কি, সদৃশ্য পদ তোমাকে যোগ করতে হবে, এক জাতীয় পদ। একই জাতীয় পদের মধ্যে কি পড়ে দেখো, 3a আর a। তাহলে এখানে 3টি a, এখানে একটি a, তাহলে যোগ করলে আমাদের কয়টি a হবে, 4টি a হবে। আবার এখানে দেখো প্লাস 2b প্লাস 2c, এখানে কিন্তু আর যোগ করার কোনো কিছু নাই, আমরা সিরিয়ালি বসাবো 2b প্লাস কি 2c। নিচে আমরা কি পাই, 2 পাই, ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দিব, মাইনাস এইখানে আমাকে যোগ বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি পাই আমরা দেখো, এইখান থেকে যে কাজটা আমরা করতে পারি, এখানে চাইলে আমরা প্লাস 2b টাকে আমরা আগে লিখতে পারি। প্লাস 2b টাকে আমরা আগে নিয়ে, যেহেতু প্লাস প্রথমে লিখলে সাইন এখানে দিতে হয় না, চিহ্ন দিতে হবে না। এখন মাইনাস 3a থেকে যদি আমরা প্লাস a কে যদি মাইনাস করি তাহলে মাইনাস 2a থাকবে, পরে কি আছে মাইনাস 2c, নিচে আমাদের 2 আছে, ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কি লিখব, হোল স্কয়ার লিখব। এইখান থেকে কিন্তু আমরা 2 কে কমন নিতে পারি। এখানে 4a plus 2b plus 2c, এখান থেকে আমরা 2 কমন নেব। যদি আমরা এখান থেকে 2 টাকে আমরা কমন নিয়ে নেই তাহলে এখানে আমাদের কি পাওয়া যায়, আমরা একটু দেখি যে এখানে 2 into 2 দ্বারা 4 কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে 2a হবে। 2 যদি কমন নিয়ে নেই এখানে b থাকবে, 2 কমন গেলে এখানে c থাকবে। তাহলে নিচে আসে কত আমাদের 2, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার লিখব, পরে লিখব মাইনাস। এখান থেকে কিন্তু 2 কমন যায়, দেখো এখানে প্রত্যেকটা যে 2 আছে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 into b minus a minus c, এখানে নিচে আছে কি 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দিয়ে দিব।
তাহলে দেখো উপরে নিচে যে 2 2 আছে এটা কাটাকাটি হয়ে যাবে, এই যে 2 একটু কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে কি 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি। এই হচ্ছে দেখো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো দুটি বর্গ আমরা জানি স্কোয়ার থাকলে এখানে বর্গ হবে, এটা একটি বর্গ এটা একটি বর্গ, তাহলে বিয়োগফল, এই যে বিয়োগফল আমাদের কি আছে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এটা তোমাদের কি বিয়োগফল, তাহলে দুটি বর্গ আর মাঝখানে কি বিয়োগফল, তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে গেলাম আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে আমি একটু আবারও তোমাকে একটু রিপিট করে বলে দিচ্ছি যে এখানে এবির যে ফর্মুলাটা আছে, এই যে এবির সূত্রটা আছে, এই সূত্রটা জানলেই কিন্তু অঙ্কটা আমরা সহজে পারবো আর কি। তার মানে দেখো এখানে আমরা প্রথমটাকে এ মনে করবো, পরেরটাকে আমরা বি মনে করব। এখন প্রথমবার যদি প্লাস হয় তাহলে এখানে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু যখন এখানে মাইনাস হবে তখন তার চিহ্ন পরিবর্তন হবে। যদি তুমি চিহ্ন পরিবর্তন না করো তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে তারপরে করতে হবে। তো আমরা চাইলে একবারই করতে পারি। একবারে করার জন্য যে কাজটি হচ্ছে, আমরা এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাস দিয়ে আমরা এটাকে গুণ করে দিব, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। পরের কাজটা হচ্ছে এখানে যোগ বিয়োগ করতে হবে। তো এখানে সবগুলো প্লাস আছে, আমাদের প্লাস করতে হবে, এখানে একটু যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগের পরে কাজ হচ্ছে কমন নেওয়া। এই যে আমরা এখান থেকে 2টাকে কমন নেব, এখান থেকে 2 কমন নেব, কমন নিয়ে 2টা কাটাকাটি করলে আমাদের কি রেজাল্ট পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।